আমার প্রাণের মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকলখানে। প্রাণে মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোকে ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে। প্রাণে মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকলখানে। এই ছোট্ট জীবনে কত কিছু যে করতে ইচ্ছা করে। একসময় মনে হয়েছিল একটু গিটার বাজানো শিখবো, তো কয়েক বছর গিটার বাজানো শিখলাম। তারপরে মনে হলো গিটারে প্রাণ ভরতেছে না, গান গাইতে হবে, তো গান শুরু করলাম। তখন বাফা বলতো বুলবুল একাডেমিকে, এখন জানি না কি বলে। তো বাফাতে রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হলাম কথাটা ঠিক না, ভয়েস টেস্ট করতে গেলাম। তো ওরা দেখে শুনে বলল যে আপনার রবীন্দ্রসঙ্গীত ভালো হবে। আমার এক ফ্রেন্ডের সাথে গেলাম, তো ওকে বললো যে তোমার নজরুল গীতি ভালো হবে, আমাকে বললো রবীন্দ্রসঙ্গীত ভালো হবে। দ্যাটস ফাইন। তো আল্লাহর নাম করে রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হয়ে গেলাম। সারগাম করতে করতে গেল 2-1 বছর, গান বাজনাও টুকটাক ছিল। তো একসময় মনে হচ্ছিল যেন একটু তাল লয় এগুলিতে প্রবলেম হচ্ছে। তো চিন্তা করলাম আচ্ছা সাথে অন দি সাইড তবলাটাও শিখে ফেললে হয়তো তাহলে উন্নতি হবে। তো বাফাতে এই গানের সাথে সাথে তবলাতেও ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, তো তবলা শিখতে শিখতে একসময় মনে হলো না উচ্চাঙ্গ সঙ্গীতটা শিখলে মনে হয় গলাটা একটু বেটার হবে। তো সাথে এক উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদের কাছে প্রাইভেটেও শুরু করলাম, কারণ উচ্চাঙ্গ সঙ্গীত শুধু বাফায় শেখাতো না। তো যাই হোক, তো এভাবেই চলতে থাকলো আমার গান বাজনা সব একসাথে। তো এর মধ্যে শুরু করলাম সিএ পড়া ঢাকায়। তো সিএ পড়াটা একটু টাফ ছিল, কারণ সারাদিন অডিট করতে হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে আবার সিরিয়াসলি পড়াশোনা করতে হতো, নাহলে পাশ করা যায় না। তো এক পর্যায়ে এসে মনে হলো আর গান বাজনা দিয়ে কাজ হবে না, লাইফকে ঠিক করতে হবে। তো তখন বাফাও ছেড়ে দিলাম, গান বাজনাও ছেড়ে দিয়ে ফুল টাইম পড়াশোনা সিএ করতে লাগলাম। যাই হোক, তো দেখা যাচ্ছে যে লাইফে কত শখ আহ্লাদ আছে, কত কিছু করতে ইচ্ছা করে। আলটিমেটলি অবশ্য গায়কও হতে পারি নাই, বাদকও হতে পারি নাই। লাভের মধ্যে হয়েছে একটু টুকটাক টাচ করেছি এখানে ওখানে সবকিছুই। তারপরে তো মনে আবার অ্যাডভেঞ্চার আসলো যে বিদেশ যাব, পড়াশোনা শেষ, চাকরি বাকরি শেষ, অ্যাডভেঞ্চারে যাব। চলে আসলাম বিদেশ। সেই তো এসছি, কত বছর হয়ে গেল নিজের দেশ ছেড়ে। এখন শুধু মাঝে মাঝে একা একা আমার প্রাণের মানুষ আছে প্রাণেই বলি, কারণ বিদেশে আসাটা যতটা স্বপ্নিল ব্যাপার, অবভিয়াসলি এভরিথিং ইজ গুড, বিউটিফুল লাইফ, বিউটিফুল এনভায়রনমেন্ট, নাইস কান্ট্রি, নাইস লাইফ, সবই সুন্দর। কিন্তু বিদেশে আসার একটা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, ইউরোপ, আমেরিকা, এইসব দেশে আসার একটা খারাপ দিকও আছে। সেটা হচ্ছে এখানে এসে ফ্যামিলি নিয়ে বসে গেলে আপনি আটকে যাবেন। বাংলাদেশ থেকে যেমন মানুষ যারা ধরেন সাকসেসফুল পিপল বা যারা অ্যাফোর্ড করতে পারে, কিছুদিন পর পর বিভিন্ন দেশে যায়, ঘুরতে যায়, মজা করতে যায়, আবার ফেরত আসে। তো আমরা যারা এইসব দেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি, তা আমাদের পক্ষে অত বেশি বাইরে যাওয়া সম্ভব হয় না, নানা কারণেই হয় না। ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল বা আরো নানা রকম অব্লিগেশন থাকে। ইটস নট ইজি। তো যাই হোক, মাঝে মাঝে এই সমস্ত মনে পড়ে। এর মধ্যে দিন ফুরিয়ে যাচ্ছে। আমাদের জীবনটা তো ছোট্ট, সমাজ, সংসার, দেশ বিদেশ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ছেলে মেয়ে, এইসব চিন্তা করতে করতে টাইম যে পার হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। মনে আরো কত স্বাদ আহ্লাদ আছে। বয়স হচ্ছে, কিন্তু এখনো মনটা তো, হার্টটা এখনো রয়ে গেছে ইয়াং, কিছু করার নাই। তো সেটাই, যাই হোক, এই ছোট্ট সুন্দর লাইফটাকে আসলে এনজয় করতে হবে। সবসময় আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সোসাইটি, এটা সেটা হাজারো জিনিস নিয়ে বিজি হয়ে থাকি। চাকরি বাকরি মনে হচ্ছে আমাকে ছাড়া চলবে না, আসলে কারোর জন্য কিছু থেমে থাকে না। তো সেই জন্য যখন যা এনজয় করি সেটা আসলে করা উচিত।
নিজের জন্যও করা উচিত। অফকোর্স সবার প্রতি রেসপন্সিবিলিটি আছে, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এভরিবডি ইজ অন দেয়ার ওন, রাইট? কত শখের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, অতীতের কথা মনে পড়ে। এ তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না, তোরা আয় রে ধে দেখ রেচে, আয় রে ধে দেখ রেচে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণে মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, প্রাণে মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।